পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাঁধ মেরামতির দাবিতে বিক্ষোভ। দেখুন, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন এলাকাবাসী। 10 বছর ধরে ভাঙা শিলাবতী নদীর বাঁধ, প্রতি বর্ষায় জলমগ্ন হয় একাধিক গ্রাম। দ্রুত বাঁধ মেরামতির দাবিতে এই বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। সুকান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবো। সুকান্ত, 10 বছর একটা ব্রিজ সেটা সারানো সম্ভব হলো না, প্রশাসন কি বলছে, এলাকাবাসীরই বা কি বক্তব্য? দেখো, প্রথমেই বলি যে ওইটা ব্রিজ না, দাসপুরের যে শিলাবতী নদী, সেই নদীর বাঁধ, এই বাঁধ ভেঙে জল ঢুকেছিল, এলাকায় প্লাবিত হয়েছিল, প্রায় 10-12টি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছিল। তা হয়ে গেছে এলাকার মানুষ, কেউ বলছেন 10 বছর, কেউ বলছেন 7 বছর। এইভাবেই তারা ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, সেচ দপ্তরে বারে বারে জানিয়েছেন তাদের এই বাঁধ মেরামতি করার জন্য, এবং সেই বাঁধের উপর যে রাস্তা ছিল সেই রাস্তাও বাঁশের সাঁকো দিয়ে পারাপার, মানে ঝুঁকিপূর্ণ পারাপার চলছে বলে এলাকার মানুষ তাদের আজকে তারা উপায় না পেয়ে তারা রাজ্য সড়ক অবরোধ করে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় 1.5 ঘন্টা ধরে অবরোধ চলে। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। তাদের দাবি যে বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই তারা দাসপুরের রাজনগর এলাকায় রাজ্য সড়ক, যে মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করেছিলেন এবং দীর্ঘক্ষণ অবরোধের পর দাসপুর, এবং এইমাত্র যে খবরটি পাওয়া যাচ্ছে যে অবরোধ তুলেছেন এলাকার মানুষ, তারা প্রশাসনের আশ্বাস পেয়েছেন। তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন যে দ্রুত যদি এই নদীবাঁধ সংস্কার না করা হয় তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রশাসন কি আশ্বাস দিল আজ? দেখো, প্রশাসনের তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে খুব দ্রুত এই নদীবাঁধ সংস্কার করা হবে, নদীবাঁধ সংস্কারের কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে, এবং সেই প্রতিশ্রুতি পাওয়ার পরে এলাকার মানুষ তারা কিন্তু বিক্ষোভ অবরোধ তুলে নিয়েছে। অর্থাৎ অবরোধ উঠে গেছে এবং এই মুহূর্তে রাস্তায় যান চলাচল শুরু হয়েছে আবারও।